ভারতে নয়, এবারও আইপিএলের অকশন কিন্তু হতে পারে বিদেশের মাটিতে। গত 2 মরশুমের অকশন হয়েছে যথাক্রমে দুবাই এবং জেদ্দায়। এবারও মধ্যপ্রাচ্যের কোনো শহরে নির্ধারিত হতে পারে এক ঝাঁক ভারতীয় ও বিদেশি প্লেয়ারের ভবিষ্যৎ। সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি কুয়েত ও কাতারের মতো দেশগুলিতে অকশন আয়োজনের বিষয়ে ভারতীয় বোর্ড খোঁজখবর নিচ্ছে বলে জানা গিয়েছে। এবছর ডিসেম্বরের মাঝে আইপিএলের অকশন হওয়ার কথা। সে সময় ভারতে বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়ের মরশুম হয়ে হোটেল বুকিং সংক্রান্ত সমস্যা হয়। মূলত এই বিষয়টি মাথায় রেখেই গত 2 বছর বিদেশে অকশনের আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাতায়াত করাটাও সুবিধাজনক। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাজারে আইপিএলের প্রচার বাড়ানোর ক্ষেত্রেও এই অকশনের ভূমিকা রয়েছে। সেসব দিক মাথায় রেখে এবারও ভারতীয় বোর্ড বিদেশে আইপিএল অকশন আয়োজনের পথে হাঁটতে চলেছে বলে খবর। 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে হতে পারে মিনি অকশন। তার আগে কোন প্লেয়ারদের ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলি তা জানাতে হবে 15 নভেম্বরের মধ্যে। এবারের আইপিএলে সবচেয়ে বড় দলবদল হওয়ার সম্ভাবনা সিএসকেতে। গত আইপিএলে সবার নিচে শেষ করেছিল ধোনির টিম। সেই কারণে আসন্ন মরশুমে ভালো ফল করতে বদ্ধপরিকর চেন্নাই। জানা গিয়েছে রাহুল, দীপক হুডা, স্যাম কারান, ডেভিড কনওয়েকে ছেড়ে দিতে পারে তারা। 5 বারের আইপিএল চ্যাম্পিয়নরা অতিরিক্ত 9.75 কোটি টাকাও তারা নিয়ে নিলামে নামবে, কারণ অশ্বিন ইতিমধ্যেই আইপিএল থেকে অবসর নিয়েছেন। এই টাকাতেই প্রাক্তন অফ স্পিনারকে কিনেছিল চেন্নাই। অন্যদিকে উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে ছেড়ে দিতে পারে বলে রাজস্থান রয়্যালসের খবর। রিলিজ তালিকায় রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ দীক্ষানাও। তাছাড়াও কে আর কি করে সেটাও দেখার বিষয়।